ধোসা ধোসা 60 নম্বর বল মাংস এনে কে খাবে গো? হ্যালো আমার পাগল ছাগল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সামনে কুরকুটি বাম সাংবাদিক। তো আজ এক মহান ব্যক্তি হট করে এসে ফট করে মারা গেছে। তো চলো আজকে আমরা তার পোস্টমর্টম করব। এ না না মানে কিভাবে হট করে এসে ফট করে মারা গেল সেটাই জানবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা যেন আমাকে আবার ফুড ব্লগার ভেবো না বা ব্লগার ভেবো না, আমি কিন্তু সাংবাদিক। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মানুষটি কিভাবে মারা গেছে, একটু দেখাও। তো চলো এখানে কারো কাছে জিজ্ঞাসা করা যাক যে ইনি কিভাবে মারা গেল। তো দাদা তোমার কাছে কিছু জানতে চাই এনার বিষয়ে। দিদি আপনি ক্যামেরা নিচ্ছেন? আমার সেই ছোট্টবেলা থেকে ইচ্ছা ছিল যে ক্যামেরার সামনে আসার। আরে দাও দাও, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেবো। দাও আগে আমি চুলটা ঠিক করে নি। আরে বলো বলো বলো, এবার কি বলতে হবে? বলছি দাদা ইনি কিভাবে মারা গেলেন যদি একটু দর্শককে বলতেন আর কি। আরে সে কি আর বলবো। কেন, যেটা হয়েছে সেটাই বলবেন। হ্যাঁ ঠিক ঠিক। আরে এই দাদা কালো মেয়ের সাথে বিয়ে দিয়েছে বলে মশা খেয়েই মারা গেল। বেচারা মশা খেয়ে ঢোসাই হয়ে গেল। কি ধোসা ধোসা 60 নম্বর বল? আরে না না, মশা খেয়ে মারা গেছে, আমি ওই ধসার কথা বলেছি। ও আমি তো সেই গাজনের ধোসা 60 নম্বর পোলের কথা ভেবেছি। ও স্বামী গো, তুমি মরে কেন গেলে গো? মাংস এনে কে খাবে গো? তুমি হাসছো না, কাঁদছো গো? মাংস ভালো লাগে? কাঁদছি। ঠিক আছে দাদা, চললাম তাহলে, আসি। ঠাঙ্কু ঠিক আছে। হ্যাঁ রে শালা তার কাটা সাংবাদিক। আরে ও দাদা, ও সত্যিই তার কাটা সাংবাদিক। ওই জন্য তো বন্ধুরা তোমরা জেনে গেলে যে এক মহান ব্যক্তি কিভাবে কালো মেয়েকে বিয়ে করে মশা খেয়ে ধোসা হয়ে মারা গেল। তো টাটা বন্ধুগণ, আবার দেখা হবে নতুন কোনো মশা খেয়ে ধোসা হওয়ার গল্পে। ধনকে দেখলু তুই ননি সিনা, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু।